জয়গুরু। পূজনীয় শ্রী বিদ্যুৎরঞ্জন চক্রবর্তীর সংকলনায় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কথিত বিবাহ প্রজনন প্রসঙ্গ বইটি থেকে পাঠ করছি। বিষয়: আদর্শ ও বিবাহ এই দুটো বন্ধনে ত্যাগ করতে নেই কেন? তপস্যা ও বিহিত যৌন সংস্রব এই দুটো দিয়ে হয় মানুষের বিকামিং অর্থাৎ বৃদ্ধি। তাই জাতিকে যদি বাড়তির পথে চলতে হয়, আইডিয়াল অর্থাৎ আদর্শ ও ম্যারেজ অর্থাৎ বিবাহ এই দুটো ব্র্যাকেট অর্থাৎ বন্ধনে ঠিক রাখা লাগে। এই দুটো ব্র্যাকেট অর্থাৎ বন্ধনীর মধ্যেই জন ও জাতি বেঁচে থাকে ও বেড়ে চলে। আদর্শানুগ তপস্যার মধ্যে আবার বর্ণানুগ কর্ম জড়ানো আছে। বৈশিষ্ট্য সম্মত কর্মকে ইগনোর অর্থাৎ উপেক্ষা করে কেউ ব্রহ্মজ্ঞ অর্থাৎ ব্রাহ্মণ হতে পারে না। কারণ ইনস্টিংক্টিভ চ্যানেল অর্থাৎ সংস্কারগত পথ বাদ দিয়ে অন্য পথে গেলে প্রকৃত জ্ঞান বা অভিজ্ঞতা হয় না। উপরাশা কিছু হলেও তা সত্তার সঙ্গে জোড়া লাগে না। আবার বর্ণগত কর্ম নষ্ট করলে সমাজ জীবনও বিক্ষুব্ধ ও বিশৃঙ্খল হয়ে ওঠে। বর্ণগত কর্ম ঠিক থাকলে আনএমপ্লয়মেন্ট, আনডিউ কম্পিটিশন, আনরেস্ট, ইনএফিসিয়েন্সি অর্থাৎ বেকার, অস্বাভাবিক প্রতিযোগিতা, অশান্ত অবস্থা, অযোগ্যতা অনেক কমে যায়। তাই যেদিক দিয়েই যাও, বর্ণ না মেনে গত্যন্তর নেই। কাজকর্ম করে খেতে গেলে যার যেটা সাজে তার সেই কাজই করা ভালো। বিয়ে থাওয়া করে ঘর সংসার করতে গেলেও এমন ভাবে বিয়ে করা ভালো যাতে দাম্পত্য জীবনে সব দিক দিয়ে মিল হয় এবং সন্তান সন্ততিও বংশের ধারাটা পায়। আবার সাধন তপস্যা করতে গেলেও এমন ভাবে করতে হয় যাতে জন্মগত বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে ফার্দার ইভলিউশন অর্থাৎ আরোতর বিবর্তনের দিকে হাত বাড়ানো যায়। যাতে কোনো দিক দিয়ে লোকসান নেই, সব দিক দিয়েই লাভ। এমন কোন পাগল আছে যে তা ত্যাগ করতে চাইবে? যাতে কোনো দিক দিয়ে লোকসান নেই, সব দিক দিয়েই লাভ, এমন কোন পাগল আছে যে তা ত্যাগ করতে চাইবে? আলোচনা প্রসঙ্গের ৬ষ্ঠ খণ্ড থেকে নেওয়া, 13/12/1945। জয় গুরু।